স্বাধীন ট্রাস্টের সভাপতি মাননীয় মলয় পীঠ মহাশয়ের দূরদৃষ্টি ও সুযোগ্য নেতৃত্বে বর্তমানে ত্রিপুরার রাজ্য সরকারের উন্নয়নের ভাবনাকে বাস্তবায়িত করতে এবং রাজ্য সরকারের ঐকান্তিক সহযোগিতায় ত্রিপুরা এবং সংলগ্ন এলাকার উন্নয়নে যুব সমাজকে স্কিল থেকে মাল্টি স্কিল এবং তাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যকে সামনে রেখে স্বাধীন ট্রাস্ট ত্রিপুরার রাজ্য সরকারের সহযোগিতায় ও সহমতের ভিত্তিতে স্থান নির্বাচন করে 2027 সালের মধ্যে ত্রিপুরা নলেজ সিটি নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে। পরিকল্পনা মোতাবেক এই প্রকল্পকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে থাকবে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় ও হেলথ এডুকেশন বা স্বাস্থ্য শিক্ষা বিষয়ক নানা শিক্ষা প্রতিষ্ঠান, যেমন মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, প্যারামেডিকেল কলেজ, ফার্মেসি কলেজ, আয়ুষ বা আয়ুর্বেদিক কলেজ। ইতিমধ্যেই এর অংশ হিসাবে আগরতলা সংলগ্ন মধুবনে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রস্তাবিত প্রথম পর্যায়ের নির্মাণের কাজ শেষ হয়েছে। 2024 থেকেই এখানে MBBS এর পঠন পাঠন শুরু হয়ে যাবে। প্রয়োজনীয় অনুমতি পাবার জন্য এখানে পরিকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি একটি অত্যাধুনিক হাসপাতাল ও পিজি করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। প্রকল্পের দ্বিতীয় ধাপে অন্যান্য নানা বিষয়ের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যেমন ম্যানেজমেন্ট কলেজ, ল কলেজ, এগ্রিকালচার কলেজ, এক কথায় কেজি টু পিজি সব রকম শিক্ষা প্রতিষ্ঠান সহ স্পোর্টস একাডেমি, কালচারাল একাডেমি, রিক্রিয়েশন ক্লাব ও অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ত্রিপুরার রাজ্য সরকারের সহযোগিতায় ও সহমতের ভিত্তিতে আমরা 2027 এর মধ্যে ত্রিপুরা নলেজ সিটি গড়ে তুলতে পারব বলে আশাবাদী বলেই জানান কলেজের সভাপতি মলয় পীঠ। সুস্থ সমাজ গঠনে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষির গুরুত্ব অপরিহার্য। প্রস্তাবিত এই নলেজ সিটি ত্রিপুরা ও সংলগ্ন রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে সকলের সহযোগিতায় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে পড়াশোনা, গবেষণা ছাড়াও টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলিরেডিওলজি, টেলিআইসিইউ এর মতো অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে ত্রিপুরা সহ উত্তর পূর্বের রাজ্যগুলোর প্রতিটি কোণে, এমনকি দুর্গম অঞ্চলেও সহজেই নানা পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব। এই উদ্যোগের ফলে ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক মানুষজন এই উন্নত স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি উন্নয়নের পরিষেবা পেতে পারবেন। এই সব প্রকল্পের ফলে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য বাইরে যান বা যেসব মানুষজন কাজের খোঁজে বা রোজগারের আশায় বাড়ি থেকে বহু দূরে থাকতে বাধ্য হন, তারা সকলে এখানে ফিরে এসে নিজেদের আগ্রহ অনুসারে পড়াশোনা ও যোগ্যতা অনুসারে কাজ করে আর্থিকভাবে স্বনির্ভর হবেন। এর ফলে রাজ্যের মানব সম্পদ এবং অর্থনীতির বিকাশ ঘটবে বলেই বিশ্বাস।